নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে যে বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি সেটা হলো গর্ভাবস্থায় ডিসচার্জ, অর্থাৎ আমাদের গর্ভাবস্থায় যে ব্রাউন ডিসচার্জ বা রেড ডিসচার্জ হয়ে থাকে ভাজিনালের পর থেকে, তার নিয়ে বিষয় নিয়ে ভিডিও। আর্লি প্রেগনেন্সিতে যেসব মায়েরা নতুন সদ্য মা হচ্ছে, জানতে পেরে যে সদ্য সে মা হতে চলেছে, সপ্তাহ 1 থেকে 12 সপ্তাহের মধ্যে যদি কোনো রকম ডিসচার্জ, ব্রাউন ডিসচার্জ বা রেড ডিসচার্জ হয়ে থাকে, সেটা সম্পূর্ণ নর্মাল, এতে ভয়ের কোনো ব্যাপার নেই। এটাকে ইমপ্লান্টেশন অফ ব্লিডিং বলে, যেটা আপনাদের জরায়ুতে যখন আমাদের ভ্রূণটা রোপণ হয় সেই সময় ব্লিডিংটি হতে পারে। এটি সামান্য বিশ্রাম নিলে, দিনে সামান্য বিশ্রাম নিলে, ভারী কোনো কাজ না করলে এই ডিসচার্জটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, এতে ভয়ের কোনো কিছু নেই। কিন্তু এর সাথে যদি দেখা যায় কিছু সিমটম, যেগুলো হলো অতিরিক্ত পরিমাণে পেটে ক্র্যাম্প হওয়া, পিরিয়ড থাকাকালীন যে ক্র্যাম্পটা হয় সেই ক্র্যাম্পটা হওয়া, এতটা ব্লিডিং বা এতটা ডিসচার্জ হচ্ছে যে ডিসচার্জে আমাদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হচ্ছে, আর এর সাথে ব্লিডিংটা অতিরিক্ত পরিমাণে হচ্ছে বা ব্রাউন ডিসচার্জটা অতিরিক্ত পরিমাণে হচ্ছে, সঙ্গে অতিরিক্ত পেটে ব্যথা, যেটা একদমই সহ্য করা যাচ্ছে, তাহলে কিন্তু একদম অবহেলা করবেন না। এই সময় যত সত্ত্বর সম্ভব আপনি যে ডাক্তার দেখাচ্ছেন যে কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এই সময় বাড়িতে একদমই বসে থাকতে পারে, এটা কিন্তু হতে পারে যে আপনার হবু সন্তানের কিন্তু ক্ষতি হতে পারে, এমনকি আপনারও ক্ষতি হতে পারে। এই সময় পেটে ব্যথা থাকাকালীন নর্মালি করে মেডিসিন গ্রহণ করবেন না, যতক্ষণ না ডাক্তার আপনাকে কোনো মেডিসিন সাজেস্ট করছে। এছাড়াও নানা কারণে ব্রাউন ডিসচার্জ বা রেড ডিসচার্জ হতে পারে, সেটা একটোপিক প্রেগনেন্সি, অর্থাৎ আমাদের যে ভ্রূণটা, যে বাচ্চাটা থাকে, যেটা জরায়ুতে নর্মালি বড় হয়, সেটি জরায়ুতে না হয়ে ফ্যালোপিয়ান টিউবে বা জরায়ুর বিভিন্ন জায়গায় যদি বড় হতে থাকে, তাহলে কিন্তু একটোপিক প্রেগনেন্সি বলা হয়। এই একটোপিক প্রেগনেন্সিতে কিন্তু প্রচুর পরিমাণে ডিসচার্জ হয়ে থাকে, সেটা রেড ব্রাউন সেটা হতেই পারে। সেই সময় কী করে, আমাদের ডাক্তার অবশ্যই দেখানো উচিত আমাদের ফার্স্ট ট্রাইমেস্টারে যখন এই সমস্যাগুলো আপনি ডাক্তারকে বলবেন, ডাক্তার ওই সময় আপনাকে একটা ইউএসজি করতে দেবে, যে আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়বে যে আপনার প্রেগনেন্সিটি নর্মাল নাকি একটোপিক প্রেগনেন্সি। তাহলে অবশ্যই কিন্তু মাথায় রাখবেন ডক্টর দেখানো কিন্তু খুবই দরকার। আর একটা যে কারণে ব্লিডিং হতে পারে সেটা হলো আমাদের গর্ভাবস্থায় সহবাস, অর্থাৎ অনেকেই ভেবে থাকে সহবাস নর্মাল। হ্যাঁ, সহবাস নর্মাল যদি প্রেগনেন্সি আপনার নর্মাল হয়, কোনো রকম সমস্যা না হয়। গর্ভাবস্থায় কিন্তু সেক্স বা ডিউরিং প্রেগনেন্সিতে কিন্তু এইগুলো সমস্যা হলে কিন্তু ব্লিডিং হতেই পারে। তাই কোনো রকম ব্লিডিংয়ের সমস্যা, অতিরিক্ত পেটে ব্যথার সঙ্গে ভাজিনাল ডিসচার্জ, এত পরিমাণে ডিসচার্জ যেটা হলো স্যানিটারি ন্যাপকিন বা প্যাড ছাড়া কোনো রকমভাবে আটকানো যাচ্ছে না, রেস্ট নিলেও কমছে না, ওষুধ খেলেও কমছে না, তাহলে কিন্তু অবশ্যই যত সম্ভব চেষ্টা করবেন আপনার কাছে পিঠে স্বাস্থ্যকেন্দ্র অথবা যে হসপিটাল রয়েছে সেখানে যোগাযোগ হওয়া এবং সেখানে গিয়ে অ্যাডমিট হওয়া। ডাক্তার আপনার শরীর আন্দাজে কিছু সমস্যার সমাধান করতে পারে। ব্লিডিং কিন্তু প্রেগনেন্সিতে একদমই সুবিধার নয়, সেটা গাঢ় হোক, ভারী হোক, হালকা হোক, যে পরিমাণে হোক। তো আজকে ভিডিওটা এত অবধি, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।